10 টাকার গুঁড়া দুধের প্যাকেট দিয়ে এই গোলাপ জামুন মিষ্টিগুলো বানিয়েছি, আর এত সহজভাবে বানিয়েছি তোমরা যদি না দেখো সত্যি কিন্তু মিস করবা। প্রথমে একটা ফ্রাই প্যানে 1 কাপ পরিমাণ চিনি আর 2 কাপ পরিমাণ পানি অ্যাড করে দেব। এরপর এখানে যখন একটু বলক উঠে আসবে তখন এখানে একটা এলাচ দিয়ে দেব। চিনির শিরায় 1 বলক আসলে এভাবে ঢাকনা দিয়ে আমি চুলাটা বন্ধ করে দেব। এখানে নিয়ে নেব একটা ডিম, 1 চামচ চিনি, 1 চামচ পানি, 1 চামচ রান্নার তেল। তারপরে সব উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেব। এখানে চিনিটা গলে যাওয়া পর্যন্ত কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। চিনিটা খুব ভালোভাবে গলে গেলে এখন ডিমের মিশ্রণটা এক সাইডে রেখে দেব। এরপর একটা বাটি নিয়ে নেব। তারপর এখানে 10 টাকা দামের গুঁড়া দুধের যে প্যাকেটগুলো থাকে সেই প্যাকেট 2টা দিয়ে দেব। এরপর হাফ কাপ ময়দা, 1 চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়ে সব শুকনো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেব। শুকনো উপকরণটা খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে আগে থেকে তৈরি করে রাখা ডিমের মিশ্রণটা এখানে দিয়ে দেব এবং মিষ্টির জন্য ডো তৈরি করে নেব। মিষ্টির ডোটা কিন্তু একটু আঠালো হবে। আঠালো ভাবটা কাটানোর জন্য এখানে আমি 1 চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে নিয়েছি। তারপরে আবার খুব ভালোভাবে একটু মিশিয়ে নিয়েছি। দেন আমার হাত ওয়াশ করে এভাবে রান্নার তেল একটু হাতে দিয়ে নিয়েছি। তারপরে যে মিষ্টিগুলো বানিয়ে নেব এভাবে গোল গোল করে একইভাবে আমি সব মিষ্টিগুলো বানিয়ে নিয়েছি। মিষ্টিগুলো এখন ভাজার পালা। এখানে কিন্তু একটা বিষয় খেয়াল রাখতে হবে, মিষ্টিগুলো কিন্তু গরম তেল একদম দেওয়া যাবে না, তাহলে ভেতরটা হবে না কিন্তু ওপরের দিকে ঠিকই লাল লাল হয়ে যাবে। তাই এখানে আমি একদম লো ফ্লেমে রেখেছি। এরপর 2 থেকে 3 মিনিট পরে আমি চুলাটাকে মিডিয়াম করে দিই। আর এ পর্যায়ে কিন্তু মিষ্টিগুলো অনেকটাই ফুলে উঠেছে। ঠিক এভাবে কিন্তু ফুলে যাবে মিষ্টিগুলো। এরপর মিষ্টিগুলো যখন এমন লাল লাল হয়ে যাবে তখন কিন্তু বুঝে নিতে হবে যে মিষ্টিগুলো ভাজা হয়ে গিয়েছে। এখানে কিন্তু মিষ্টিগুলো পুড়িয়ে ফেলা যাবে না, মিষ্টিগুলোকে লাল লাল করে ভাজতে হবে, কিন্তু পোড়াতে হবে না। মিষ্টিগুলো ভাজা হয়ে গেলে এই তো আমি তুলে নিয়েছি। এখনই কিন্তু অনেক সুন্দর লাগছে দেখতে। এরপরে এই তো এখন আমি এগুলোকে আগে থেকে করে রাখা চিনির শিরায় ডুবিয়ে দেবো এবং তারপরে ঢাকনা দিয়ে ঢেকে আবার 5 মিনিটের মতো জাল করে নেব। 5 থেকে 7 মিনিট জাল করে নিলেই কিন্তু চিনির মধ্যে আবার বরফ চলে আসবে আর মিষ্টিগুলো কিন্তু একদম পারফেক্টলি হয়ে যাবে। তো এইটা আমার মিষ্টিগুলো একদম পারফেক্টলি হয়ে গেছে। মাত্র 10 টাকার গুঁড়া দুধের প্যাকেট দিয়ে যে এতগুলো মিষ্টি করা যায় সত্যি আমার জানা ছিল না। তো তোমাদের কাছে আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও। তবে মিষ্টিগুলো কিন্তু এখন খাওয়া যাবে না, মিষ্টিগুলোকে ফ্রিজে রাখলে আরো বেশি ভালো লাগবে। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।